কয়টা হলো? 28টা। হ্যাঁ, যেটা ভেজা ওটা রেখে দেন ওখানে। ফাউমি কটা চেনা যাচ্ছে? ফাউমি, এই যে একটা ফাউমি, এটা ফাউমি, কোনটা ফাউমি? হ্যাঁ, এটা ফাউমি। এই যে এটা ফাউমি, ওইটা এটা ফাউমি, কোনটা ফাউমি? এটা কি ফাউমি না? ওইটা ফাউমি। এই যেটা তারপরে ফাউমি তো 2টা ছিল, আরেকটা কি মরলো নাকি? ফাউমি স্পষ্ট দেখা যাচ্ছে। কোনো বাচ্চা মারা গেছে নাকি? খানা খাবে নাকি? খাবার জন্যই করতেছে নাকি? ওটা দাঁড়াইতে পারতেছে না কেন? পায়ে সমস্যা না? কালোটা এটা সমস্যা, এটার সমস্যা। ওই যে কালোটা, ওই যেটা দেখো তো, এটা পায়ের সমস্যা। কি সমস্যা? পা তো আঙুল হয় না নাকি? প্যারালাইজ বাচ্চা। আর এদিকে কি অবস্থা? 4টা দাও। ডিম মনে হয় পচা আছে রে, গন্ধ আসতেছে। হুম, একটা ভিজে গেছে না, এটা আবার এইদিকে সরিয়ে না জানে এখন। পানি পানি আসবে, পানিটা চেঞ্জ করতে পারছি। পানিটা চেঞ্জ করবা? দাও। ওটা কি সে অসুস্থ বাচ্চাটা? যাও, পানিটা চেঞ্জ করে দাও, পানিটা সরাও। এটা সরাও। হ্যাঁ, শুকিয়ে নেবে তো আমার সমস্যা। ওই অসুস্থ বাচ্চাটা সরায় ফেলো। সরে ওই যে খাঁচার মধ্যে রাখো, কারণ এখানে পিঁপড়া ঢুকে গেছে। হ্যাঁ, এই পিঁপড়া ঢোকাটা তো ভালো লক্ষণ না। হ্যাঁ, ওটার মধ্যে রাখো, অন্যগুলো যদি না ঠুকরায়। আবার এটা কখন হয়েছে? এটা সে দুপুরের, এখনো ভেজা রয়েছে। এ তো নিউমোনিয়া হয়ে মারা যাবে এটা। এবার বাচ্চাগুলো একটু হয়ে গেল। এমনিতে গরম থাকে, প্রচণ্ড গরম। এই যে বাদ দেওয়া যায় না এখন। এটা একটা ঝোল পড়তেছে কোনটা থেকে দেখো তো। এই ফালা দাও, আস্ত করে নিয়ে ফালা দাও। মানে এই নিচের ডিমগুলো এই সাইডে তোলা হয়নি, এই ডিমগুলো সমস্যা। এই নিচের ডিমগুলো এইখানে তোলা হয়েছিল স্যার। কেন নিচের ডিমগুলো উপরে তুলতে বলি নাই তো? ফাঁকা ছিল স্যার, এই যে এটা, আর এই যে খাঁচিটা রাখার জন্য বাচ্চাগুলো যে কারেন্ট ছিল না স্যার। আচ্ছা, এটা নিচটা মুছা দাও, গ্যাসে হয়ে যাবে। টিস্যুটা মুছো। এই ঝিলের নষ্ট ছিল, সেলে উপরে রাখছে। নষ্ট ডিম তো উপরে রাখার কথা। উপরে রাখার দরকার ছিল, এমনি তারপরে আরো ডিম গলি গেছে। ইনকিউবেটর মানুষ কেমনি ঘরে পালে? ঘরে নাকি মানুষ মেশিন রাখে? এটা তো দুর্গন্ধে টেকা যায় না। ডিম ফুটার সময়, হ্যাঁ, ডিম ফুটার সময় এরকম গন্ধ করে। মুরগিও যখন ডিম ফুটে তখন ওই গন্ধ হয়। গন্ধ হয়। ডিম নষ্ট না হলে স্যার গন্ধ তো দুই একটা তো নষ্ট হয়। মেশিন করো তো আপাতত বন্ধ রাখো। আমাদের 70% আছে তো,
এই ভিজা মিজা দিয়ে এটা বন্ধ করবো স্যার? ওই সুইচ অফ করে দাও। দেখি পানিটা থাকুক, পানিটাও তো একটা আর্দ্রতা হিটে যাবে, বুঝছো না? বাচ্চা কয়টা হইলো? একবার 27টা 28টা। এর মধ্যে অসুস্থ কয়টা? দুইটা, এটা তো 29টা স্যার, যেটা এখন এখান থেকে দিলাম স্যার, ওটা সব 29টা। মোটামুটি 29টা আছে। 29টা, তার মধ্যে অসুস্থ ধরো 3টার মতো। কুসুম কোনোটা ভাঙছে আর এখানে? এটা কখনো দেখো তো, এটা ওই যে ইউসুফের সাথে বলে গিয়ারটা আমরা দেখতে চাইলে এটা ডাউন করা যায় কিনা। ওটা কি মরা বাচ্চা? সম্ভব স্যার, খুলে দেখ। মরা হচ্ছে, একটু খোলো, একটু খোলো। আহারে বাবা, উপর দিকে খোলো, নিচের দিকে খুলে তবে আর একটু বাইরে বাইরে করো, ওখানে আনো। হ্যাঁ ওইটা তো মরা স্যার। এইটা মরে বাচ্চা কেমনে হইলো? আমরা তো এবার পানি টানি তো ঠিকই দিচ্ছি। তাপ বেশি আছে নাকি স্যার? আরে বাবা, মেশিনে তো আছে, যেখানে কত আছে তাপ। না না, বাচ্চা তো স্যার ফুটতেছে স্যার, এটা তো মেশিনের সমস্যা না। না ওই যে মেশিন বলতেছে না, এমনিতে তো তাপটা বেশি হচ্ছে নাকি? তাপ তো এই জন্য লেখা আছে, তাপ কত। ওই যে ভাপটা যাচ্ছে বেশি। কি কারণে মারা যেতে পারে বলো? কারণটা কি বলো তো? কারণ আরেকটা হতে পারে স্যার, এখানে যে পানি এরকম পড়তে পানি, গরম পানি পড়তে যদি শীতটা বেশি হয়ে গেছে। না, পানির ওটা তো, এইটা পানির গরমের তাপমাত্রাও ওই ইয়ের মতো, বাতাসের তাপমাত্রার মতোই। এটা গিয়ারে 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 জোর করে টানানো যাবে না। আর কোনোটাই ঝোল পড়তেছে নাকি দেখো? অনেক হালকা ঝুলে দেখে না, বাজে নাকি? হালকা রাখো, এখন তো এটা তো এভাবে বলা যাবে না, আগের জায়গাতেই রাখো, এটা তো আর রস পড়ে নাই। সমানভাবে থাকতেছে না স্যার, হ্যাঁ? মানে এক কাইত হয়ে যাচ্ছে। ও কই দেখি, এক কাতো ঘোরাও তো দেখি, আরো ঘোরাও, আরেকটা ঘোরামতে দাও। এটা আলাদা জায়গায় রাখো, দেখি এটা কেমন কি করে। কেন এটা ঘুরতেছে কেন? ভেতরে কি গলে গেছে? আজকে তুমি এটা ভাঙতে চাও? আমাদের তো আজকের দিন পর্যন্ত তো ডে, তাই না? এই যে 22 পর্যন্ত না, তাইলে ইভেন আমরা কালকের দিন পর্যন্ত দেখবো। তার মানে যদি পাতলা খসে হয়, তার মানে বুঝবো ক্যালসিয়ামের অভাব আছে। রাখো, এতদিন রাখছো। কি বাচ্চা নাই স্যার, পুরো সাদা। ঠিক আছে, রাখো, আমরা কালকেই দেখবো, আজকে আর সরে লাভ নেই। কালকে এক সময় ভাঙাও না এগুলো। ওটা কি দেশি যেটা ধরলা? কয় তারিখে ফোটার কথা? 24 তারিখে। আমরা 24 তারিখ বন্ধ রাখবো, যে 2 একটা আছে 29 তারিখের দিয়ে রাখা, যেটা দেশি, তাই না? ঠিক আছে, 30টা বাচ্চা হইলেও আমাদের বাচ্চা নিজেদের ফার্মের, কিন্তু আমরা আর একটু ভালো চাচ্ছি আর কি। হ্যাঁ, কিছু ত্রুটি কী আছে এগুলো একটু দেখা একটু কাজ করতে। আমার কি মনে হয় কি অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে নাকি? ও যেটা না ছিদ্র থাকার কথা, ওটা তো পলিথিন দিয়ে ইয়ে করা। হ্যাঁ, ও হ্যাঁ, তাও এর আগে বাচ্চা তো ভালো হইলো, কিন্তু এটা ডিমের সমস্যা হতে পারে। এখন ডিমের কি সমস্যা বলো?
মানে ডিমগুলো ভালো না হতে পারে, কারণ গতবার যে প্রথমবার যে ডিম মানে ভালো ছিল হুম পার্সেন্টেজ। আরেকটা আবার ইসের কারণেও হতে পারে, কিসের কারণে? আরে বাবা তাপমাত্রা বেশি না কম শোনেন, কম আর বেশি হবে না। তাপমাত্রার আপনার একটা বইটা পড়তে দিব, তাপমাত্রা তো এই যেখানে আছে, এখানে আছে তাপমাত্রা লেখা আছে, এখন হলো 36, বাচ্চা ফোটার জন্য লাগবে হচ্ছে গিয়ে মনে করেন যে 37.5, আমাদের এটা তো এরও নিচে কমেও যায়, 35-এ তো আসে। এই একটা মেশিন আছে, দুইটা থার্মোমিটার আছে, এই একটা মেশিন আছে, এখানে 39 দেখাচ্ছে, বাট এটা তো একটু রং রিং দেখে। তারপরে এই দেখি ওই যে এটা কত দেখায়, এই দেখেন এই যে এটা তো 33 আছে। তো আমরা একটু মোটামুটি একটা ম্যানেজিংয়ের মধ্যে রাখতেছি, দেখেন আর কি কি হইতে পারে। মুরগ তো ঠিক আছে। আছে, মুরগের তো সমস্যা ছিল না। একটু দেখেন, এটা ই হবে না। পরবর্তীতে আমরা ওগুলো দিয়ে কারেকশন দেবো আর কি। হ্যাঁ ঠিক এবার তো আছে। স্যার আশা ছিল বেশি যে এবার তো আমাদের 70টার মতো আসার ছিল। ওটা স্যার বড় মুরগ সব বাদ দিয়ে সব ছোট মুরগিগুলো যাবে।